আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি কখনো ভেবেছেন যেই মহামানবকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা এই মহাবিশ্ব সৃষ্টি করতেন না? যার ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, যার ধমনীতে প্রবাহিত নূরের আভায় পৃথিবী আলোকিত হয়েছে, সেই মহান নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কি কেউ ক্ষতি করতে পারে? হ্যাঁ, ইতিহাস সাক্ষী, মদিনার এক অন্ধকার কুয়োর নিচে এক জঘন্য ষড়যন্ত্র লুকিয়েছিল। এমন এক কালো জাদু যা স্বয়ং আল্লাহর হাবিবকে অসুস্থ করে তুলেছিল। কে ছিল সেই জাদুকর? কি ছিল সেই জাদুর ভয়ঙ্কর প্রভাব? আর কিভাবে মহান আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সেই জাদুর গিট খুলে দিয়েছিলেন? আজকের এই ভিডিওতে আমরা শুনব কলিজা কাঁপানো সেই সত্য ঘটনা, যা আপনার ঈমানকে সতেজ করবে এবং চোখের পানি ধরে রাখা দায় হবে। পুরো ঘটনাটি জানতে এবং ইসলামের অজানা ইতিহাস সম্পর্কে জানতে এখনই আমাদের চ্যানেল নুরানি মেমোরি 2.0 সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। চলুন ফিরে যাই 1400 বছর আগের সেই মদিনায়। মদিনার শান্ত স্নিগ্ধ পরিবেশ। হিজরতের পর ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ছে। মানুষের দলে দলে ইসলাম গ্রহণ এবং মুসলমানদের এই অভাবনীয় উত্থান দেখে মদিনার ইহুদি গোত্রগুলোর অন্তরে জ্বলে উঠল হিংসার দাউ দাউ আগুন। তারা বুঝতে পারল তলোয়ারের যুদ্ধ দিয়ে বা সম্মুখ সমরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরাজিত করা সম্ভব নয়, কারণ তার সাথে আছেন স্বয়ং আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তাই তারা বেছে নিল এক জঘন্য ও কাপুরুষোচিত পথ, কালো জাদু বা সিহার। বনু জুরাইক গোত্রের এক পাপিষ্ঠ ইহুদি ছিল, যার নাম লাবিদ বিন আল আসাম। সে ছিল তৎকালীন সময়ের এক কুখ্যাত জাদুকর। তার জাদুর খ্যাতি ছিল আরবের সর্বত্র। শয়তানের সাথে তার ছিল গভীর সখ্যতা। ইহুদি নেতারা প্রচুর স্বর্ণমুদ্রা ও সম্পদের লোভ দেখিয়ে লাবিদকে রাজি করালো। তাদের একটাই উদ্দেশ্য, নবীজিকে কষ্ট দেওয়া, তাকে মানসিকভাবে বিপর্যস্ত করা, এমনকি নাউজুবিল্লাহ তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া। লাবিদ বিন আল আসাম জানত সাধারণ জাদুতে আল্লাহর রাসূলের কোনো ক্ষতি হবে না, তাই সে তার জাদুকরী মেয়েদের সাহায্য নিল। তারা ফন্দি আঁটল জাদুর প্রভাব খাটাতে হলে নবীজির শরীরের কোনো অংশ বা ব্যবহৃত কোনো বস্তু প্রয়োজন। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নবীজিকে এতটাই ভালোবাসতেন যে তার অজু নিলে গড়িয়ে পড়া পানিও মাটিতে পড়তে দিতেন না, নিজেদের গায়ে মেখে নিতেন। সেখান থেকে চুল বা নখ সংগ্রহ করা ছিল অসম্ভব। কিন্তু শয়তান তো সবসময় সুযোগের অপেক্ষায় থাকে। কোনো এক কৌশলে, হয়তো নবীজির কোনো খাদেমের সরলতার সুযোগ নিয়ে অথবা অন্য কোনো উপায়ে, তারা নবীজির চিরুনি থেকে ঝরে পড়া কয়েকটি মুবারক চুল এবং চিরুনির ভাঙা দাঁত সংগ্রহ করতে সক্ষম হলো। এই সামান্য বস্তুগুলোই হয়ে উঠল মদিনার ইতিহাসের অন্যতম জঘন্য ষড়যন্ত্রের হাতিয়ার। লাবিদ এবং তার মেয়েরা মিলে শুরু করলো তাদের পৈশাচিক সাধনা। তারা একটি পুরুষ খেজুর গাছের ফলের খোসার মধ্যে ওই চুল ও চিরুনির দাঁত রাখল। এরপর তাতে ফু দিয়ে দিয়ে 11টি শক্ত গিট দিল। প্রতিটি গিটে তারা শয়তানি মন্ত্র জপ করল। তাদের উদ্দেশ্য ছিল নবীজির চিন্তাশক্তিকে আচ্ছন্ন করা, তার শরীরকে দুর্বল করা এবং তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। এই জাদুকরী প্যাকেটটি তারা অত্যন্ত গোপনে বনু জুনাইক গোত্রের জারওয়ান নামক একটি পরিত্যক্ত ও ভুতুড়ে কুয়োর তলদেশে বড় একটি পাথরের নিচে চাপা দিয়ে রাখল। পানির নিচে পাথর চাপা দেওয়ার অর্থ হলো এই জাদুর প্রভাব হবে অত্যন্ত ভারী ও স্থায়ী। মদিনার মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন এই জঘন্য অপরাধটি সংঘটিত হলো। কেউ জানল না, কিন্তু মহান আল্লাহ তাআলা সব দেখছিলেন। তিনি তার হাবিবকে পরীক্ষার মাধ্যমে উম্মতকে শিক্ষা দিতে চেয়েছিলেন যে জাদু সত্য এবং এর থেকে বাঁচার উপায়ও তিনি শিখিয়ে দেবেন। হিংসার আগুনে জ্বলে পুড়ে মরা ইহুদিরা ভাবল তারা সফল হয়েছে, কিন্তু তারা জানত না তারা কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। জাদু সম্পন্ন হওয়ার পর থেকেই মদিনার বাতায়নে এক বিষাদগ্রস্ত হাওয়া বইতে শুরু করল। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন শারীরিক ও মানসিকভাবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও সুস্থ মানুষ, হঠাৎ করেই তিনি অসুস্থতা অনুভব করতে লাগলেন। এই অসুস্থতা সাধারণ কোনো জ্বর বা ব্যথার মতো ছিল না। এটি ছিল এক অদ্ভুত অনুভূতি যা তার পবিত্র শরীর ও মনকে আচ্ছন্ন করে ফেলছিল। সহিহ হাদিসের বর্ণনা অনুযায়ী এই জাদুর প্রভাবে নবীজির স্মৃতিশক্তিতে সাময়িক বিভ্রম দেখা দিতে লাগল। তিনি কোনো কাজ না করেও মনে করতেন যে তিনি কাজটি করেছেন, আবার কখনো পরিবারের কাছে না গিয়েও ভাবতেন তিনি গিয়েছেন। সাংসারিক ও পার্থিব বিষয়গুলোতে তিনি কিছুটা ভুলে যাওয়ার সমস্যায় ভুগছিলেন। তবে এখানে একটি বিষয় স্পষ্টভাবে মনে রাখতে হবে এবং ঈমান রাখতে হবে যে নবুয়তের জিম্মাদারি বা ওহী পৌঁছানোর ক্ষেত্রে এই জাদুর বিন্দুমাত্র প্রভাব পড়েনি। আল্লাহ তাআলা ওহীকে সমস্ত শয়তানি প্রভাব থেকে মুক্ত রেখেছেন।
জাদুর প্রভাব শুধুমাত্র তার মানবীয় শরীর এবং পার্থিব আচরণের মধ্যে সীমাবদ্ধ ছিল। দিন গড়িয়ে রাত আসে আর নবীজির কষ্ট বাড়তে থাকে। তার শরীর দিন দিন দুর্বল হয়ে পড়ছিল, চেহারা মোবারকের উজ্জ্বলতা মলিন হতে শুরু করল। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহু আনহা নবীজির এই অবস্থা দেখে অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন। তিনি লক্ষ্য করলেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন যেন আনমনা হয়ে থাকেন। তিনি প্রায়ই আল্লাহকে ডাকতেন, কিন্তু তার শারীরিক ক্লান্তি তাকে ঘিরে ধরত। আয়েশা রাজিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, একদিন বা এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে ছিলেন। তিনি বারবার আল্লাহর কাছে দোয়া করছিলেন। তিনি এতটাই কাতর হয়ে দোয়া করছিলেন যে মনে হচ্ছিল তিনি কোনো এক গভীর সংকট থেকে মুক্তির জন্য রবের সাহায্য চাইছেন। সাহাবায়ে কেরাম রাজিয়াল্লাহু আনহুমও নবীজির এই পরিবর্তন লক্ষ্য করলেন। যিনি সর্বদা সাহাবীদের মাঝে হাসি মুখে কথা বলতেন, দ্বীনের দাওয়াত দিতেন পূর্ণ উদ্যমে, তার এই আকস্মিক নীরবতা ও দুর্বলতা সাহাবীদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটাচ্ছিল। কিন্তু কেউ বুঝতে পারছিল না আসল সমস্যাটা কোথায়। কোনো ঔষধে কাজ হচ্ছিল না, কোনো চিকিৎসায় ফল পাওয়া যাচ্ছিল না, কারণ ব্যাধিটি তো শারীরিক ছিল না, এটি ছিল আধ্যাত্মিক ও শয়তানি। নবীজি দিনের পর দিন এই অদৃশ্য যন্ত্রণার সাথে লড়াই করে যাচ্ছিলেন। তিনি জানতেন আল্লাহ তাকে বিনা কারণে এই কষ্ট দিচ্ছেন না। তিনি ধৈর্যের মূর্তি প্রতীক হয়ে সিজদায় পড়ে থাকতেন। তার সেই সময়ের দোয়াগুলো ছিল অত্যন্ত হৃদয়স্পর্শী। তিনি বলতেন, হে আল্লাহ, আমি তোমার কাছেই ফরিয়াদ করছি, তুমি আমাকে এই অবস্থা থেকে মুক্তি দাও। জাদুর প্রভাব যখন তীব্রতর হচ্ছিল, তখন মদিনার মুনাফিক ও ইহুদিরা দূর থেকে তামাশা দেখছিল আর মনে মনে পৈশাচিক আনন্দ পাচ্ছিল। তারা ভাবছিল ইসলামের আলো হয়তো এবার নিভে যাবে, কিন্তু তারা ভুলে গিয়েছিল মুমিনের চোখের পানি আর আল্লাহর রহমতের মাঝে কোনো পর্দা থাকে না। নবীজির এই নীরব যন্ত্রণা আর আয়েশা রাজিয়াল্লাহু আনহার ব্যাকুলতা আরশে আজিমে পৌঁছে গিয়েছিল। দীর্ঘদিন ধরে চলা এই যন্ত্রণাদায়ক পরিস্থিতির মধ্যেই আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের ফরিয়াদ কবুল করলেন। এক রাতে নবীজি যখন ঘুমিয়েছিলেন, তখন তিনি এক স্বপ্ন দেখলেন। নবীদের স্বপ্ন সাধারণ মানুষের স্বপ্নের মতো নয়। নবীদের স্বপ্ন ওহীর অন্তর্ভুক্ত এবং তা দিবালোকের মতো সত্য। স্বপ্নে নবীজি দেখলেন দুইজন ফেরেশতা মানবাকৃতিতে তার কাছে এসেছেন। তাদের একজন বসলেন নবীজির শিয়রে অর্থাৎ মাথার কাছে এবং অন্যজন বসলেন তার পায়ের কাছে। এরপর শুরু হলো তাদের কথোপকথন, যা ছিল মূলত নবীজিকে পুরো ষড়যন্ত্র সম্পর্কে জানিয়ে দেওয়ার এক ঐশ্বরিক মাধ্যম। পায়ের কাছে বসা ফেরেশতা মাথার কাছে বসা ফেরেশতাকে প্রশ্ন করলেন, এই লোকটির কি হয়েছে, তার সমস্যাটি কি? উত্তরে মাথার কাছে বসা ফেরেশতা বললেন, তিনি মাতবুব হয়েছেন, অর্থাৎ তাকে জাদু করা হয়েছে। প্রথম ফেরেশতা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কে তাকে জাদু করেছে? দ্বিতীয় ফেরেশতা স্পষ্ট নাম উল্লেখ করে বললেন, বনু জুরাইক গোত্রের ইহুদি লাবিদ বিন আল আসম। আবার প্রশ্ন করা হলো, সে কোন জিনিস দিয়ে জাদু করেছে? উত্তর এলো, একটি চিরুনি, চিরুনি থেকে ঝরে পড়া চুল এবং পুরুষ খেজুর গাছের ফলের শুকনো খোসার মাধ্যমে। ফেরেশতা আবার জিজ্ঞাসা করলেন, সেই জাদুর জিনিসপত্রগুলো এখন কোথায় রাখা আছে? উত্তর এলো, সেগুলো জারওয়ান বা জারওয়ান নামক কুয়োর তলদেশে একটি পাথরের নিচে চাপা দেওয়া আছে। সুবহানাল্লাহ! মুহূর্তের মধ্যেই সব রহস্যের জট খুলে গেল। যে ষড়যন্ত্র লাবিদ এবং তার কন্যারা গভীর অন্ধকারে করেছিল, যা পৃথিবীর কোনো মানুষের জানার কথা ছিল না, মহান আল্লাহ জিব্রাইল আলাইহিসসালাম ও মিকাইল আলাইহিসসালামের মাধ্যমে বা অন্য ফেরেশতাদের মাধ্যমে তা হুবহু প্রকাশ করে দিলেন। আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন, ষড়যন্ত্রকারীরা যত গভীরেই তাদের ষড়যন্ত্র লুকাক না কেন, আল্লাহর জ্ঞান ও ক্ষমতার বাইরে কিছুই নেই। ঘুম থেকে জেগে উঠলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চোখে মুখে তখন স্বস্তির আভা। তিনি বুঝতে পারলেন তার অসুস্থতার আসল কারণ। তিনি সাথে সাথে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, হে আয়েশা, তুমি কি জানো আল্লাহ আমাকে সেই বিষয়ে জানিয়ে দিয়েছেন যে বিষয়ে আমি তার কাছে ফতোয়া বা সমাধান চেয়েছিলাম? আয়েশা রাদিয়াল্লাহু আনহা কৌতূহলী হয়ে তাকিয়ে রইলেন। নবীজি তখন স্বপ্নের পুরো বিবরণ শোনালেন। এই ঘটনাটি আমাদের জন্য এক বিশাল শিক্ষা। বিপদে পড়লে, অসুস্থ হলে বা কোনো সংকটে থাকলে মুমিনের একমাত্র আশ্রয়স্থল হলো আল্লাহ। নবীজি ডাক্তার বা কবিরাজের কাছে দৌড়াননি, তিনি দৌড়েছিলেন জায়নামাজে, আর আল্লাহ তাকে অলৌকিকভাবে সমাধান জানিয়ে দিলেন। মদিনার সেই সকালটি ছিল সত্য উন্মোচনের সকাল। শয়তানের চক্রান্তের জালে আটকা পড়া অবস্থা থেকে মুক্তির প্রথম ধাপ শুরু হলো এই স্বপ্নের মাধ্যমে। স্বপ্নের মাধ্যমে জাদুর অবস্থান জানার পর নবীজি কালবিলম্ব করলেন না। তিনি ইসলামের অন্যতম বীর সেনানী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এবং জুবায়ের রাদিয়াল্লাহু আনহুকে মতান্তরে কয়েস ইবনে মুহসিন ডাকলেন।
তাদের নির্দেশ দিলেন জরওয়ান কুয়োতে গিয়ে সেই জাদুর উপকরণগুলো উদ্ধার করে নিয়ে আসতে। সাহাবায়ে কেরামের এই ছোট্ট দলটি জরওয়ান কুয়োর উদ্দেশ্যে রওনা হলেন। জায়গাটি ছিল বনু জুরাইক গোত্রের এলাকার মধ্যে। কুয়োটি ছিল পরিত্যক্ত এবং এর পরিবেশ ছিল অত্যন্ত ভুতুড়ে। সেখানে পৌঁছানোর পর তারা এক অদ্ভুত ও লোমহর্ষক দৃশ্য দেখতে পেলেন। কুয়োর পানি সাধারণ পানির মতো স্বচ্ছ ছিল না। নবীজি পরবর্তীতে বর্ণনা করেছিলেন যে সেই কুয়োর পানি ছিল মেহেদি ভেজানো পানির মতো লালচে ও কালচে বর্ণের, অর্থাৎ জাদুর প্রভাবে এবং দীর্ঘদিনের অব্যবহারের ফলে পানি বিষাক্ত ও ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। আর সেই কুয়োর আশেপাশে যে খেজুর গাছগুলো ছিল সেগুলোর মাথা দেখতে ছিল শয়তানের মাথার মতো বিভৎস। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার সঙ্গীরা সাহসিকতার সাথে কুয়োর নিচে নামলেন, পানি সেচে ফেলার ব্যবস্থা করলেন অথবা ডুব দিয়ে সেই নির্দিষ্ট পাথরটি খুঁজে বের করলেন যা স্বপ্নে বলা হয়েছিল। পাথরের নিচ থেকে তারা সেই খেজুরের খোসাটি বা মোচাটি উদ্ধার করলেন। সেটি খুলতেই বেরিয়ে এলো নবীজির পবিত্র চুল, চিরুনির ভাঙা দাঁত এবং একটি সুতোয় দেওয়া 11টি শক্ত গিট। প্রতিটি গিট ছিল লাবিদের মেয়েদের ফু দেওয়া এবং শয়তানি মন্ত্র পড়া। জিনিসগুলো হাতে নেওয়ার সাথে সাথেই বোঝা যাচ্ছিল এর মধ্যে অশুভ কিছু রয়েছে। সাহাবীরা দ্রুত সেই জাদুর উপকরণগুলো নবীজির দরবারে ফিরে এলেন। কুয়োর সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে সাহাবীরা পর্যন্ত শিউরে উঠেছিলেন। তারা ফিরে এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই কুয়োর পানি যেন মেহেদির তলানি আর খেজুর গাছগুলো যেন শয়তানের মাথা। ভাবুন একবার, কতটা জঘন্য আক্রোশ থাকলে মানুষ এমন নোংরা কাজ করতে পারে। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল অন্যরকম। এই ঘটনার মাধ্যমেই আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে কিয়ামত পর্যন্ত জাদু, টোনা ও বদনজর থেকে বাঁচার মহা ঔষধ উপহার দিতে চেয়েছিলেন। উদ্ধারকৃত সেই জাদুর পোটলাটি যখন নবীজির সামনে রাখা হলো, তখনও নবীজি অসুস্থ ও দুর্বল অনুভব করছিলেন, কিন্তু তিনি জানতেন আরোগ্য খুব কাছেই। সাহাবীরা উৎসুক নয়নে তাকিয়েছিলেন কি ঘটে এরপর। এই মুহূর্তটি ছিল মদিনার ইতিহাসের এক শ্বাসরুদ্ধকর মুহূর্ত। অসত্যের কালো ছায়া আর সত্যের নূরের এক সম্মুখ যুদ্ধ যেন আসন্ন। জাদুর উপকরণগুলো নবীজির সামনে, 11টি শক্ত গিট যা নবীজির শরীর ও মনকে আষ্টপিষ্টে বেঁধে রেখেছিল। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিসসালামকে পাঠালেন এক মহা মূল্যবান উপহার দিয়ে। নাজিল হলো পবিত্র কোরআনের 2টি সূরা, সূরা আল ফালাক এবং সূরা আন-নাস। এই 2টি সূরাকে একত্রে মুআউযিজাতাইন বা আশ্রয় প্রার্থনা করার 2টি সূরা বলা হয়। জিব্রাইল আলাইহিসসালাম নবীজিকে নির্দেশ দিলেন এই সূরাগুলো পাঠ করতে এবং প্রতিটি আয়াত পড়ার সাথে সাথে একটি করে গিট খুলতে। সূরা ফালাকে 5টি আয়াত এবং সূরা নাসে 6টি আয়াত, মোট 11টি আয়াত। আর জাদুর গিটও ছিল ঠিক 11টি। কি আশ্চর্যান্বিত মিল! এটি আল্লাহর অসীম কুদরতেরই প্রমাণ। নবীজি পড়া শুরু করলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, বলুন আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার। আর সাথে সাথে একটি গিঁট খুলে গেল। তিনি অনুভব করলেন তার শরীরের বোঝা কিছুটা হালকা হয়েছে। আবার পড়লেন পরের আয়াত, আরেকটি গিঁট খুলে গেল। এভাবে একে একে তিনি আয়াত তিলাওয়াত করছিলেন আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বা উপস্থিত সাহাবীরা সেই সুতোর গিঁটগুলো খুলছিলেন। যতগুলো গিঁট খোলা হচ্ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততই স্বস্তি অনুভব করছিলেন। হাদিসে উপমা দেওয়া হয়েছে এভাবে যে মনে হলো যেন কোনো ব্যক্তিকে শক্ত রশি দিয়ে বেঁধে রাখা হয়েছিল আর এখন সে বাঁধন মুক্ত হয়ে গেল। শেষ আয়াতটি পড়ার সাথে সাথে শেষ গিঁটটিও খুলে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। তার চেহারায় সেই পুরনো দীপ্তি ফিরে এলো। শরীরের ক্লান্তি, মনের আচ্ছন্নতা সব নিমিষেই উবে গেল, যেন কিছুই হয়নি। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে পূর্ণ আরোগ্য দান করলেন। সাহাবীদের আনন্দের সীমা রইল না। তারা সচক্ষে দেখলেন কোরআনের অলৌকিক ক্ষমতা। লাবিদ বিন আল আসামের এতদিনের সাধনা, এত আয়োজন, শয়তানের এত সাহায্য, সব কিছুই আল্লাহর কালামের সামনে ধূলিসাৎ হয়ে গেল। এই ঘটনা প্রমাণ করল যে কালো জাদু বা শয়তানি শক্তি যতই প্রবল হোক না কেন, আল্লাহর কালাম এবং তার আশ্রয়ের কাছে তা মাকড়সার জালের মতোই দুর্বল। সূরা ফালাক ও নাস যে কত বড় নেয়ামত তা এই ঘটনার মাধ্যমেই উম্মত বুঝতে পারল। আজও আমরা যখন কোনো বিপদে পড়ি, ভয় পাই বা জাদুর আশঙ্কা করি, এই 2টি সূরা আমাদের জন্য ঢাল স্বরূপ। নবীজি সুস্থ হওয়ার পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম অত্যন্ত ক্ষুব্ধ হলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো জালালিয়তপূর্ণ সাহাবীরা বা অন্য কেউ হয়তো চেয়েছিলেন সেই পাপিষ্ঠ লাবিদ বিন আল আসমকে হত্যা করতে। সাহাবীরা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সেই খবিশ জাদুকরকে ধরে এনে হত্যা করব না, যে আপনাকে
এত কষ্ট দিয়েছে? সাধারণত কোনো রাষ্ট্রপ্রধান বা নেতার সাথে কেউ এমন করলে তার শাস্তি মৃত্যুদণ্ডই হতো, কিন্তু তিনি তো সাধারণ কোনো নেতা নন। তিনি যে রাহমাতুল্লিল আলামিন, সমগ্র বিশ্বজগতের জন্য রহমত। নবীজি শান্ত কণ্ঠে উত্তর দিলেন, না, আল্লাহ আমাকে আরোগ্য দান করেছেন, শিফা দিয়েছেন। আমি চাই না মানুষের মাঝে নতুন করে কোনো ফিতনা বা গণ্ডগোল সৃষ্টি করতে। আমি আমার ব্যক্তিগত আক্রোশের জন্য কারো ক্ষতি করতে চাই না। সুবহানাল্লাহ। একবার ভাবুন নবীজির চরিত্রের বিশালতা। যে লোকটাকে মেরে ফেলার জন্য জাদু করল, দিনের পর দিন কষ্ট দিল, নবীজি সুস্থ হওয়ার পর তাকে একটি কটু কথাও বললেন না, তাকে শাস্তিও দিলেন না, এমনকি জনসমক্ষে লাবিদকে অপমানও করলেন না। তিনি তাকে সম্পূর্ণ ক্ষমা করে দিলেন এবং বিষয়টি আল্লাহ ওর উপর ছেড়ে দিলেন। লাবিদ বিন আল আসাম বেঁচে রইল, কিন্তু তার অন্তরে আজীবন এই গ্লানি রয়ে গেল যে সে কার ক্ষতি করতে চেয়েছিল এবং বিনিময়ে কি ব্যবহার পেল। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি কখনো নিজের ব্যক্তিগত কারণে কারো উপর প্রতিশোধ নেননি। তিনি সেই জাদুর উপকরণগুলো ধ্বংস করে ফেলার নির্দেশ দিলেন এবং সেই কুয়োটি মাটি ভরাট করে বন্ধ করে দেওয়া হলো, যাতে ভবিষ্যতে আর কেউ এর দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। প্রিয় দর্শক, এই পুরো ঘটনাটি আমাদের জন্য এক বিশাল শিক্ষার ভাণ্ডার। ১. জাদু সত্য, ইসলামে জাদু ও জিন সত্য, এর অস্তিত্ব অস্বীকার করার উপায় নেই। ২. কুরআনের শক্তি, জাদু বা বদনজর থেকে বাঁচার জন্য তাবিজ বা কবজ বা শিরকি উপায়ের চেয়ে সূরা ফালাক ও নাস পড়া 1000 গুণ বেশি শক্তিশালী। নবীজি বলেছেন, তোমরা সকাল সন্ধ্যা 3 বার করে এই সূরাগুলো এবং সূরা ইখলাস পড়বে, এটি তোমাদের সব অনিষ্ট থেকে রক্ষা করবে। ৩. ক্ষমা, নবীজির ক্ষমার আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করা উচিত। প্রতিশোধের চেয়ে ক্ষমার শক্তি অনেক বেশি। ৪. আল্লাহ ওর উপর ভরসা, বিপদে পড়লে হতাশ না হয়ে আল্লাহ ওর কাছেই সাহায্য চাইতে হবে। আজকের এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে সামান্যতম নাড়া দিয়ে থাকে, যদি আপনার ঈমানকে সতেজ করে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টে লিখুন সুবহানাল্লাহ বা আল্লাহু আকবার, আর এই গুরুত্বপূর্ণ ঘটনাটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন। এমন আরও লোমহর্ষক এবং ঈমানদীপ্ত ভিডিও পেতে নুরানি মেমোরি 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালাম।